হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব সুদ কষার অঙ্ক নিয়ে। তো আজকের ভিডিওটির আমি নাম দিয়েছি পার্ট 1। যদিও আমার চ্যানেলে আরও একটি ভিডিও আছে সুদ কষা নিয়ে, তো সেটি হচ্ছে আসলে সুদ কষার যে বেসিক কিছু অঙ্ক আছে এবং বেসিক কিছু জিনিস না জানলেই নয় সেটি নিয়ে বানানো, এবং সেখানেও কিছু শর্ট টেকনিক দেখানো হয়েছে। তো আপনাদেরকে আমি সেই সুদ কষার যে প্রথম ভিডিওটি সেটি আজকের আমি আমার ভিডিওর শেষে আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দিব, অথবা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে চেক করলে সেই সুদ কষার যে প্রথম ভিডিওটি অর্থাৎ বেসিকের যে ক্লাসটি সেটি আপনারা পেয়ে যাবেন। তো আপনারা আমার ডেসক্রিপশন বক্সটাও চেক করে নিতে পারেন যদি সেই সুদ কষার প্রথম ভিডিওটি পেতে চান। তো চলুন আজকের আমরা সুদ কষার পার্ট 1 নিয়ে আলোচনা করব এবং এখানে সুপার শর্টকাট কিছু টেকনিক দেখাবো। তো আজকের যে অঙ্কগুলো দেখাবো অলরেডি আপনারা সেখানে দেখতে পাচ্ছেন দুটি টাইপ আছে। আজকের বেসিক্যালি দুটি টাইপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এই দুটি টাইপ থেকে পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তো এই দুটি টাইপ কিভাবে মুহূর্তের মধ্যে আপনারা সলভ করতে পারবেন সেটি নিয়ে আজকের আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন আমি আমার প্রথম অঙ্কে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন টাইপ 1। টাইপ 1 এর ভিতরে যেই টাইপের প্রশ্নগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ প্রশ্নগুলো দেখে আপনারা কিভাবে চিনবেন, সেটি হচ্ছে দুটি আসল দেওয়া থাকবে প্রশ্নে এবং দুটি সময়ের সুদ একত্রে থাকবে। অর্থাৎ দুটি আসল দেওয়া থাকবে এবং দুটা সময় থাকবে, অর্থাৎ দুটি সময়ের কথা উল্লেখ থাকবে এবং সুদ একত্রে দেওয়া থাকবে, অর্থাৎ মোট সুদ দেওয়া থাকবে প্রশ্নে। তো এই যে টাইপ 1 এই পদ্ধতিটা আমরা দুইটা পদ্ধতিতে সলভ করব, অর্থাৎ টাইপ 1 কে আমরা দুইটা পদ্ধতিতে সলভ করব। যার যেই পদ্ধতিটা ভালো লাগবে সেই পদ্ধতিতে করবেন এবং দুইটাই হচ্ছে অনেক শর্টকাটে শিখাবো আপনাদেরকে। তো আপনারা যারা যেই পদ্ধতিটা ভালো লাগবে সেটা অ্যাপ্লাই করবেন। তো চলুন প্রথমে আমি প্রথম পদ্ধতি দেখাবো, অর্থাৎ শর্টকাট পদ্ধতির প্রথম পদ্ধতি। তো আমি যেহেতু আপনাদেরকে দুটি পদ্ধতি দেখাবো তাই এই পাশে দেখাবো প্রথম পদ্ধতি এবং এখানে দেখাবো দ্বিতীয় পদ্ধতি। ওকে, তো আমি আসলে প্রথমে আপনাদেরকে প্রথম পদ্ধতি নিয়েই সবগুলো অঙ্ক দেখাবো, তারপরে দ্বিতীয় পদ্ধতিতে আসবো। তো প্রথম পদ্ধতির অঙ্কগুলো আমরা যেভাবে সলভ করব, ফার্স্টে একটু খেয়াল করুন আমার প্রশ্নে কি বলেছে সেটি দেখি। 500 টাকার 4 বছরের সুদ ও 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? তো এটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 18তে এসেছে। এই প্রশ্নটা কিভাবে সলভ করবেন, অর্থাৎ প্রথম পদ্ধতিতে কিভাবে সলভ করবেন একটু খেয়াল করুন। প্রথমে যেই টাকাটা দেওয়া আছে অর্থাৎ 500 টাকার 4 বছরের সুদ, তাহলে আমি এটাকে এভাবে করে লিখবো, অর্থাৎ 500 গুণ 4। তো 500 গুণ 4 করলে হয় কত? 2000, কারণ 4 5 20 আর এখানে দুটি শূন্য আছে, শূন্য বসিয়ে দিলাম। এরপরে আমি যে কাজটি করব সেটা হচ্ছে, দেখুন আবারও 600 টাকার 5 বছরের সুদ দেওয়া আছে, তাহলে আমি লিখব 600 গুণ কত বছর? 5 বছর, লিখে ফেললাম 5। তাহলে 5 6 30 এবং বাকি দুটো শূন্য আমি বসিয়ে দিলাম। তো এবার যে কাজটি করতে হবে আমাকে সেটি হচ্ছে আমি এটাকে যোগ করে ফেলবো, এটাকে যোগ করব। তো যোগ করলে হয় কত? যোগ করলে হয় 5000। এবার একটু খেয়াল করুন, ভালোভাবে খেয়াল করুন, আমি যোগ করার পরে ডান পাশের দুটি শূন্য বাদ দিয়ে দিব, অর্থাৎ ডান পাশ থেকে দুটি শূন্য বাদ দিয়ে দিব। একটু নোট করে লিখে রাখুন সাইড নোট, যে ডান হতে অর্থাৎ ডান পাশ থেকে অর্থাৎ ডান হতে দুটি শূন্য বাদ, অর্থাৎ ডান পাশে যা থাকবে সেখান থেকে দুটি সংখ্যা বা অঙ্ক আমরা বাদ দিয়ে দিব, অর্থাৎ এইখান থেকে এই জিনিসগুলো আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের থাকছে কত? 50। আমাদের থাকছে কত? 50। তাহলে আমাদেরকে বের করতে বলেছে সুদের হার কত, মানে আর এর মান বের করতে বলেছে। তাহলে আমরা করব কি, এই যে 50 পেয়েছি এই 50 এখানে লিখে নিলাম, গুণ চিহ্ন দিয়ে তার সাথে আর লিখে নিব, যেহেতু আমাদেরকে সুদের হার বের করতে বলেছে। তো 50 আর ইকুয়াল টু একত্রে সুদ কত টাকা? একত্রে সুদ হচ্ছে 500 টাকা। সেই 500 টাকা এখানে লিখে নিব। তো এবার এটাকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা সুদের হার পেয়ে যাব, অর্থাৎ আর ইকুয়াল টু উপরে হচ্ছে 500 নিচে হচ্ছে 50। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি, অর্থাৎ শূন্য শূন্য কেটে দেই, 5 10 50, তার মানে আর এর মান হচ্ছে আমার 10, অর্থাৎ 10%। সুদের হার কত? সুদের হার হচ্ছে 10%। তাহলে আমার সঠিক উত্তরটি কি হচ্ছে বন্ধুরা? আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ, 10%। তো এরকম করে চলুন আমরা আরেকটি অঙ্ক দেখি প্রথম পদ্ধতিতে। আমি আগে প্রথম পদ্ধতি শেষ করব, তারপরে দ্বিতীয় পদ্ধতিতে আসব। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোথাও টেনে টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো এবার চলুন আমরা 2 নম্বর অঙ্কটি দেখি। 2 নম্বর অঙ্কটিতে কি বলেছে?
একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ এবং 500 টাকার 5 বছরের সুদ একত্রে 148 টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত? আমাকে সুদের হার বের করতে বলেছে। আর আজকের কিন্তু আমরা যে ভিডিওটি দেখছেন আপনারা, সেখানে কিন্তু আপনাদের সব অঙ্কগুলাই সুদের হার বের করতে বলবে, অর্থাৎ আমরা আজকে সুদের হার নির্ণয় করা শিখছি। তো এই অঙ্কটিও দেখুন সেই আমার টাইপটির সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ দুটি আসল, এই একটি আসল, এই একটি আসল, এবং দুটি বছর দেওয়া থাকবে, মানে সময়, অর্থাৎ সময় দেওয়া থাকবে এবং একত্রে সুদ দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমরা প্রথম পদ্ধতিতে সলভ করি, কিভাবে করব একটু খেয়াল করুন। প্রথমেই যেই টাকাটা দেওয়া আছে আসল, তার সাথে বছরটা গুণ করে দিব, অর্থাৎ 300 গুণ 4, অর্থাৎ 3 4 12 এবং পরে দুটি শূন্য লাগিয়ে দিলাম, তার মানে 1200। এরপরে কি কাজ করব, আবার একটি আসল দেওয়া আছে এবং একটি সময় দেওয়া আছে, সেটিও গুণ করে নিব, অর্থাৎ 500 গুণ 5, অর্থাৎ 5 5 25 এবং বাকি দুটি শূন্য বসিয়ে নিলাম। তো এর পরের কাজটি হচ্ছে আমি এটিকে যোগ করে দিব, অর্থাৎ এটিকে যোগ করে দিব আমরা। তো যোগ করলে আমরা কত পাচ্ছি, 0 0 5 আর 2 7 এবং 2 আর 1 3, অর্থাৎ 3700। তো একটু খেয়াল করুন, আমি কি বলেছিলাম, ডান পাশ থেকে দুটি শূন্য বাদ দিয়ে দিব আমরা, অর্থাৎ ডান পাশ থেকে দুটি শূন্য বাদ দিয়ে দিব আমরা, ডান পাশ থেকে দুটি শূন্য বাদ। তো ডান পাশ থেকে দুটি শূন্য যদি আমরা বাদ দেই, তাহলে আমরা এই দুটি শূন্য বাদ দিলে পাচ্ছি কত, শুধু 37। তাহলে আমরা এখানে লিখব 37 গুণ আর ইকুয়াল টু, কারণ আমাদেরকে সুদের হার বের করতে হবে, আর সুদের হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, সুদের হারকে আর দ্বারা প্রকাশ করতে হয়। তো আমার দেখুন 37 আর ইকুয়াল টু একত্রে সুদ কত দেওয়া আছে, 148। এখন জাস্ট আমরা এটা কাটাকাটি করলেই কিন্তু উত্তরটা পেয়ে যাব। একটু খেয়াল করুন, আর ইকুয়াল টু 148 আর নিচে হচ্ছে 37। তো এটাকে যদি আমরা কাটি তাহলে 4 হয়, 4 37 148। তাহলে দেখুন আমার উত্তরটি হচ্ছে কত, 4%, অর্থাৎ অপশন ক হচ্ছে আমার সঠিক উত্তর। তো এবার আমি যে 3 নম্বর অঙ্কটি দেখাবো, সেখানে এই পদ্ধতিটার আরো সহজ পদ্ধতি দেখাবো, অর্থাৎ শর্টকাটেরও শর্টকাট। একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। 3 নম্বর অঙ্কটি দেখেন। তো ভিউয়ার্স, 3 নম্বর অঙ্কটিতে কি বলেছে আমরা একটু খেয়াল করি দেখি। 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 750 টাকা হলে সুদের হার কত হবে? আমাকে সুদের হার বের করতে বলেছে। তো আমি যেহেতু বলেছি এই অঙ্কটিকে প্রথম পদ্ধতিতেই সলভ করব, কিন্তু শর্টকাটের থেকেও আরো শর্টকাটে কিভাবে করব, অর্থাৎ হিসাবটা আরো সহজ করে ফেলবো। একটু খেয়াল করে দেখুন, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এখানে যে আসল দেওয়া আছে, এই আসলের ডান পাশে যে দুটি শূন্য দেওয়া আছে, এই শূন্য দুটি আমরা আগে থেকেই বাদ দিয়ে দিতে পারি, অর্থাৎ কল্পনা করব এখানে 500 নেই, এখানে আছে 5। ঠিক সেম একই রকমের ভাবে এখানে যে আসলটি আছে, এখানের দুটি শূন্য আমরা কাটা দিয়ে দিতে পারি, এবং এখানে কল্পনা করব এখানে আছে 600 না, এখানে আছে 6। তাহলে কিন্তু আমার হিসাবটা আরো সহজ হয়ে যাবে। একটু খেয়াল করুন, তাহলে আমি কি কাজ করব, এর আগে কিন্তু এখানে 500 গুণ 4 লিখেছিলাম, আমরা তাহলে এখন লিখতে পারি 5 গুণ 4, অর্থাৎ 4 5 20। এরপরে কি কাজ করব, আগে আমরা লিখেছিলাম 600 গুণ 5, এখন আমরা লিখতে পারি 6 গুণ 5, অর্থাৎ 6 গুণ 5, অর্থাৎ 5 6 30। তো এভাবে শর্টকাটের থেকেও শর্টকাটে করলে একটা সুবিধা হচ্ছে কি, একটু খেয়াল করুন, আমি যখন এটা যোগ করতেছি, যোগ করলে আমি 50 পেয়ে গেছি, এখানে আর আমাকে অতিরিক্ত সেই ডান পাশের দুটি সংখ্যা বাদ দিতে হচ্ছে না। অর্থাৎ যদি আমার প্রশ্নে এরকম শূন্য আলা যুক্ত সংখ্যা থাকে, তো আমরা কিন্তু এভাবে দুটি শূন্য বাদ দিয়ে নিতে পারি, অর্থাৎ প্রথমেই আমরা কাটাকাটি করে, অর্থাৎ বাদ দিয়ে দুটি শূন্য বাদ দিয়ে ফেলতে পারি। তাহলে আমি এখানে পাচ্ছি কত, 50। তাহলে আর আমাকে এখানে চিন্তা করতে হচ্ছে না যে ডান পাশ থেকে দুটি শূন্য বাদ দিয়ে, তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি 50। তো আমি এখন লিখবো যেটা, সেটা হচ্ছে 50 আর ইকুয়াল টু 750, অর্থাৎ মোট সুদ যেটা দেওয়া আছে 750। সুতরাং আর ইকুয়াল টু 750 উপরে নিচে হচ্ছে 50। তো যদি আমরা এটাকে কাটাকাটি করি, শূন্য শূন্য কেটে দিচ্ছি, এবং 5 দিয়ে যদি আমরা 75কে কাটি, তাহলে 5 15 75, অর্থাৎ 15%। তো এভাবে করে কিন্তু আমরা আরো শর্টকাটে অঙ্কটি সলভ করে ফেলতে পারবো, কারণ এখানে যদি আমি শূন্য শূন্য ব্যবহার করি, আমাকে এখানে গুণ করে আরো এক্সট্রা শূন্য আনতে হচ্ছে, এখান থেকে আবার বাদ দিতে হচ্ছে। তো তার থেকে আপনারা প্রথমেই শূন্য দুটি বাদ দিয়েও কিন্তু এভাবে শর্টকাটে করে ফেলতে পারেন। আমার উত্তর হচ্ছে 15%, অর্থাৎ অপশন ঘ হচ্ছে আমার সঠিক উত্তর। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা আমার প্রথম যে পদ্ধতিটি সেটি খুব ভালো করে বুঝতে পেরেছেন। এবার আমরা আলোচনা করব দ্বিতীয় পদ্ধতি নিয়ে। দ্বিতীয় পদ্ধতিটাও আরো সহজ, একটু খেয়াল করুন। তবে দ্বিতীয় পদ্ধতির জন্য একটি সূত্র ব্যবহার করতে হবে। আমাকে যেহেতু বের করতে বলেছে সুদের হার, আর সুদের হারকে আমরা জানি আর দ্বারা প্রকাশ করা হয়, সুদের হারকে
আর দ্বারা প্রকাশ করা হয়। তো সূত্রটি হচ্ছে, অর্থাৎ জাস্ট একটি ছোট্ট সূত্র অ্যাপ্লাই করে আপনারা করে ফেলতে পারবেন। সেটি হচ্ছে উপরে হচ্ছে মোট সুদ ইনটু, অর্থাৎ গুণ চিহ্ন দিয়ে 100, এবং নিচে যেটা লিখতে হবে সেটা হচ্ছে প্রথম আসল। যেহেতু আমার এখানে দুটি আসল দেওয়া আছে প্রশ্নে, এই টাইপের অঙ্কগুলোতে দুটি আসল, তাই প্রথম আসল গুণ প্রথম সময়। আমি আপনাদের প্রথম অঙ্কটা বোঝানোর জন্য সূত্রটা একদম ভেঙে ভেঙে লিখছি। প্রথম আসল গুণ প্রথম সময় যোগ দ্বিতীয় আসল গুণ দ্বিতীয় সময়। আমি আপনাদেরকে খুব সহজ করে বুঝিয়ে দিব, একটু অপেক্ষা করুন। ওকে, তো এবার একটু ভালো করে খেয়াল করুন, আমার এই সূত্র অনুসারে মান বসিয়ে দিলেই কিন্তু আমার উত্তরটি পেয়ে যাব। একটু দেখুন মোট সুদ, এখানে মোট সুদ কত দেওয়া আছে এই প্রশ্নটাতে, অর্থাৎ 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত, অর্থাৎ মোট সুদ কত দেওয়া আছে, আমার মোট সুদ দেওয়া আছে 500। তো আমি লিখে ফেললাম মোট সুদ 500, গুণ চিহ্ন দিয়ে 100 লিখে ফেললাম। এর পরের কাজটা দেখুন, প্রথম আসল। তো এখানে প্রথম আসল কোনগুলো, এইটাও আসল এইটাও আসল, যেহেতু এটা প্রথমে দেওয়া আছে তাই এইটা হচ্ছে P1, অর্থাৎ প্রিন্সিপাল বলি আর কি আমরা আসলকে। তো এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2। আর এটা যেহেতু সময় দেওয়া আছে, প্রথম সময় দ্বিতীয় সময়, প্রথম সময়কে আমরা ধরে নিব N1 এবং দ্বিতীয় সময়কে আমরা ধরে নিতে পারি N2। তো আমরা আসেন এই অনুসারে যদি কাজ করি, প্রথম আসল কত দেওয়া আছে 500, গুণ চিহ্ন দিয়ে প্রথম সময় কত দেওয়া আছে 4, যোগ দ্বিতীয় আসল কত দেওয়া আছে 600, গুণ দ্বিতীয় সময় কত দেওয়া আছে 5। দেন এটাকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব, অর্থাৎ 500 গুণ 100, এটা গুণ করলে হয় 4 5 20, আর এখানে দুইটা শূন্য অর্থাৎ 2000, এবং এখানে হয় 5 6 30, পরে দুইটা শূন্য বসিয়ে দিলাম অর্থাৎ 3000। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 3000 আর 2000 যোগ করলে হয় 5000। তো আমরা যদি কাটাকাটি করি, অর্থাৎ একটু খেয়াল করুন, একটা দুইটা এবং এখানে একটা শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য কেটে দিলাম। তো 5 দিয়ে 10 কে কাটলে 5 দুগুণে হচ্ছে 10। আমরা 5 দিয়ে 10 কেও কাটতে পারি অথবা 5 5ও কেটে দিতে পারি, তাহলে আমাদের 10 থেকে যাইতো। তো এখানে আছে 2, এখানে আছে 5, গুণ করে দিন 5 দুগুণে 10, অর্থাৎ 10%। তো আমরা কিন্তু এভাবেই ছোট্ট একটি সূত্র অর্থাৎ টেকনিকটি মনে রেখেও কিন্তু আমরা এই অঙ্কটা মুহূর্তের মধ্যে সলভ করে ফেলতে পারি। তো চলুন আমি আরেকটি অঙ্ক করে দেখাচ্ছি আপনাদের এই পদ্ধতিতে। তো ভিউয়ার্স, দ্বিতীয় পদ্ধতিতে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা যারা দিবেন তাদের পরীক্ষা হয়তো বা 2.5 থেকে 3 মাসের মধ্যে হয়ে যাবে, বা দেখা যাচ্ছে 2 মাসের ভিতরেও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমাকে অনেকেই পার্সোনালি কল করে তাদের সমস্যার কথাগুলো জানান যে ভাইয়া এই মানে ম্যাথের এই জিনিসের সমস্যা, বা ভাইয়া এই জিনিসটা বুঝি না, বাংলা এটার উপরে ভিডিও করেন। তো এক এক করে তো আসলে সবাই সমস্যাগুলো একসাথে সলভ করা পসিবল না। তো আমার একটা ইচ্ছা আছে, যারা গণিতে একদম দুর্বল কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন, তো তাদের জন্য আমি একটি উদ্যোগ নিতে চাচ্ছি। তো আপনাদের জন্য আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আপনারা এই ফোন নাম্বারটি কালেক্ট করে রাখবেন, 0164। তো আপনারা আমার এই ফোন নাম্বারটি কালেক্ট করে রাখতে পারেন, যারা শুধুমাত্র একান্তভাবেই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন, কিন্তু গণিত নিয়ে খুবই টেনশনে আছেন বা সমস্যাগুলো সলভ করতে চান এরকম। তো আপনারা আলাদা আলাদাভাবে ওভাবে আপনাদেরকে তো সলভ করে দেওয়া পসিবল না। তো আপনারা যারা একান্তভাবে দুর্বল তারা আমার এই নাম্বারে ফোন দিবেন, যারা দুর্বল না বা মোটামুটি ক্যারি করতে পারবেন ম্যাথ বলেন বা বাংলা বলেন, তাদের ফোন দেওয়ার দরকার নাই। যারা একান্তই দুর্বল তারা আমাকে এই নাম্বারে কল করে আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন। তো ভিউয়ার্স, চলুন আমি এবার দ্বিতীয় পদ্ধতিতে চলে যাচ্ছি। তো দ্বিতীয় পদ্ধতিটা আমার যেটা ছিল সেটা হচ্ছে, আমার একটি সূত্র ছিল, অর্থাৎ সূত্রটা ছিল এরকম, আর ইকুয়াল টু, তো দ্বিতীয় যে পদ্ধতিটা সেটার সূত্রটা ছিল আর ইকুয়াল টু, উপরে হচ্ছে মোট সুদ গুণ 100। এবার আমি নিচে যে জিনিসটা লিখবো সেটা আর আমি এর আগের মতো বিস্তারিত লিখবো না যে প্রথম আসল গুণ প্রথম সময়, আমি লিখবো P1 গুণ N1 যোগ P2 যোগ N2, অর্থাৎ সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য লিখেছি, কারণ P1 মানে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন আমার প্রথম
প্রিন্সিপাল অর্থাৎ আসল, অর্থাৎ প্রথম আসল হচ্ছে আমার এইটা, তাই P1, এবং দ্বিতীয় আসল হচ্ছে আমার 500, তাই এটা হচ্ছে P2, এবং এটা হচ্ছে আমার প্রথম সময়, তাই এটা হচ্ছে N1, এবং এটা হচ্ছে আমার দ্বিতীয় সময়, তাই এটা হচ্ছে N2। তো এই অনুসারে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। আর এটা হচ্ছে মোট সুদ, সেটা তো আমরা সবাই বুঝি। তো একটু খেয়াল করুন, মোট সুদ কত দেওয়া আছে, 148 গুণ 100 ভাগ P1 ইন্টু N1। তো P1 কত, P1 হচ্ছে 300 গুণ N1 হচ্ছে 4 যোগ P2 কত দেওয়া আছে, P2 হচ্ছে 500, এখানে যোগ না এটা গুণ চিহ্ন হবে, সরি, গুণ N2 এর মান কত দেওয়া আছে, N2 এর মান দেওয়া আছে 5। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। 3 4 12 আর দুইটা শূন্য বসিয়ে দিলাম, এবং 5 5 25 আর দুইটা শূন্য বসিয়ে দিলাম। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উপরে হয় 148 গুণ 100 ভাগ নিচে হচ্ছে 1200 এবং 2500 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 3700। তো এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি অর্থাৎ ছোট করে ফেলি তাহলে কি করা যায় দেখি, 0 0 0 0 কেটে দেই, 148কে যদি 37 দ্বারা আমরা ভাগ করি তাহলে পাচ্ছি 4%। তো এভাবে করেও কিন্তু আমরা মুহূর্তের মধ্যে সলভ করতে পারি। আপনাদের যার যে পদ্ধতিটি ভালো লাগে, অর্থাৎ প্রথম পদ্ধতি ভালো লাগলে আপনারা প্রথম পদ্ধতিতে করবেন, দ্বিতীয় পদ্ধতি ভালো লাগে আপনারা দ্বিতীয় পদ্ধতিতে করবেন। এই অঙ্কটা কিন্তু তুলনামূলকভাবে যদি আপনারা গতানুগতিক পদ্ধতিতে সলভ করেন তুলনামূলকভাবে একটু কঠিন এবং লম্বা। তো আপনারা আপনাদের যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা সেখানে যেহেতু 1 ঘন্টা সময় এবং 80টা নৈবিত্তিক দাগাতে হবে, তো এর জন্য আপনারা কিন্তু এই পদ্ধতিটা অথবা এই পদ্ধতিটা, যেই পদ্ধতিটা ভালো লাগে সেই পদ্ধতিতে মুহূর্তের মধ্যে সলভ করে আপনার সময়টি বাঁচাতে পারেন। তো ভিউয়ার্স, 3 নম্বরের যে দ্বিতীয় পদ্ধতিটা এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, অর্থাৎ দ্বিতীয় পদ্ধতি যেটা আছে 3 নম্বরের, এটার দ্বিতীয় পদ্ধতি আপনারা নিজেরা চেষ্টা করবেন, অর্থাৎ সূত্রটা অ্যাপ্লাই করে আপনারা নিজেরা করার চেষ্টা করবেন। তো আমি চলে যাচ্ছি এবার টাইপ 2 এর ভিতরে, অর্থাৎ টাইপ 2, অর্থাৎ এটাও প্রচুর পরিমাণে চাকরির পরীক্ষাতে আসে। তো এখানেও কিন্তু আমাকে সুদের হার বের করতে বলছে, অর্থাৎ আর এর মান বের করতে বলছে। আজকের কিন্তু আমি যে ক্লাসটি নিচ্ছি সেটা কিন্তু সুদের হারের উপরে, অর্থাৎ সুদ কষার মধ্যে সুদের হারের উপরে। তো এই প্রশ্নগুলো দেখে চিনবেন কিভাবে, পরীক্ষার প্রশ্ন দেখলেই দেখবেন যে সুদে মূলে যত গুণ এরকম একটি কথা লেখা থাকবে, অর্থাৎ সুদে মূলে দ্বিগুণ এরকম একটি কথা লেখা আছে দেখুন, এবং আপনাকে সুদের হার বের করতে বলবে, অর্থাৎ আর এর মান বের করতে বলবে। তার মানে প্রশ্নটি দেখে কিভাবে চিনবেন যে সুদে মূলে কত গুণ সেটি দেওয়া থাকবে, অর্থাৎ সুদে মূলে যত গুণ এবং সুদের হার বের করতে বলবে। এই পদ্ধতিটা হচ্ছে আরো সহজ, যেটা শর্টকাট পদ্ধতিতে করবেন সেটা হচ্ছে আরো সহজ পদ্ধতি। আমি আপনাদের জন্য শর্টকাট যে টেকনিক সেই টেকনিকটি লিখে দিচ্ছি, আপনারা একটু খাতা কলম থাকলে আপনারা নিজেরাও লিখে নিতে পারেন। টেকনিকটি হচ্ছে যত গুণ, আপনারা লিখে নিন, যত গুণ তত শত মাইনাস 100 ডিভাইডেড বাই সময়, অর্থাৎ এনও লিখে রাখতে পারেন আপনারা, সময় মানে এন। ওকে, আচ্ছা, জাস্ট এই ছোট্ট টেকনিকটি দিয়ে, সূত্রটি দিয়ে আমরা অঙ্কটা মুহূর্তের মধ্যে সলভ করে ফেলতে পারবো। একটু কিভাবে খেয়াল করুন, আমাকে এখানে প্রশ্নে বলেছে কি দেখব, যে শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মূলধন 5 বছরে সুদে মূলে দ্বিগুণ হয়। আমাকে দেখতে হবে যত গুণ, অর্থাৎ সুদে মূলে কত গুণ দেওয়া আছে, সুদে মূলে দেওয়া আছে দ্বিগুণ, অর্থাৎ 2 গুণ। সুদে মূলে কত গুণ দেওয়া আছে, সুদে মূলে দ্বিগুণ মানে হচ্ছে 2 গুণ। তো যত গুণ তত শত, যেহেতু 2 গুণ দেওয়া আছে অর্থাৎ 2 গুণ 100 মানে তত শত, মানে হচ্ছে 2 গুণ 100 করলে পাবো আমরা 200। তার মানে যদি 2 গুণ থাকে, দ্বিগুণ দেওয়া থাকে তাহলে হচ্ছে 200, যদি এখানে 3 গুণ দেওয়া থাকতো তাহলে হয়ে যেত 300, যদি 4 গুণ বলতো তাহলে হয়ে যেত 400। তো যেহেতু আমাকে এখানে বলেছে দ্বিগুণ তাই আমি লিখলাম 200 মাইনাস সূত্রের 100 ভাগ সময়, সময় হচ্ছে কত 5 বছর, অর্থাৎ এন এর মান দেওয়া আছে 5। জাস্ট মুহূর্তের মধ্যে, এর থেকে সহজ আর কোনো টেকনিক হয় না এই অঙ্কগুলোর জন্য। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, অর্থাৎ 200 থেকে 100 বাদ দিলে থাকে 100 আর নিচে হচ্ছে 5, অর্থাৎ 5 20 100, যদি আমরা কাটাকাটি করি 20, অর্থাৎ সুদের হার হচ্ছে 20%। এর থেকে যদি কোনো সহজ পদ্ধতি থাকে আপনারা আমাকে জানাতে পারেন, এইটার থেকে আর কোনো সহজ পদ্ধতি আমার মনে হয় না আছে, অর্থাৎ যত গুণ তত শত মাইনাস 100 ডিভাইডেড বাই সময়, মানে খুব সহজে মুখের মুখে করে ফেলতে পারবো। তো চলুন এরকম আমরা আরেকটি প্রশ্ন দেখি। তাহলে এই প্রশ্নটির উত্তর কত হচ্ছে, অর্থাৎ 4 নম্বরের উত্তরটি হচ্ছে অপশন খ, সঠিক উত্তর। এবার চলুন আমরা 5 নম্বর অঙ্কটি দেখি।
তো ভিউয়ার্স, আমরা 5 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি, অর্থাৎ শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন 10 বছরে সুদে মূলে 3 গুণ হবে। দেখুন আমার কিন্তু সেই সুদে মূলে 3 গুণ, অর্থাৎ সেই দ্বিতীয় যে টাইপ তার টেকনিকটি যদি আমরা অবলম্বন করি তাহলে আমরা মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবো। অর্থাৎ শর্টকাটটি কি ছিল? শর্টকাটটি ছিল এরকম যে যত গুণ তত শত, অর্থাৎ যত গুণ তত শত মাইনাস 100 ডিভাইডেড বাই হচ্ছে সময়। তো এই অনুসারে যদি আমরা মান বসাই কি হবে একটু খেয়াল করুন তো। যত গুণ, এখানে দেওয়া আছে 3 গুণ, অর্থাৎ 3 গুণ লেখা আছে, তার মানে 3 গুণ আর মানে তার সাথে হচ্ছে তত শত মানে 300 মাইনাস 100 ভাগ সময় দেওয়া আছে কত? সময় দেওয়া আছে 10 বছর, তাই না? তাহলে আমি এখানে সময় লিখে ফেলতেছি 10। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি 300 থেকে 100 চলে গেলে থাকে এখানে 200 এবং নিচে হচ্ছে 10। তো এটাকে কাটাকাটি করলে আমরা শূন্য শূন্য কেটে দিই, অর্থাৎ উপরে থাকে শুধু 20, তার মানে 20%। অর্থাৎ এটাই হচ্ছে আমার উত্তর। দেখুন কত সহজে মুখে মুখে করে ফেলতে পারতেছি অঙ্কগুলো। তো ভিউয়ার্স, আমি আপনাদের জন্য আবারও বলছি, আপনারা অযথা আমার যে ফোন নাম্বারটি অর্থাৎ 0164 4টা 6 অর্থাৎ 666345, অর্থাৎ আমার যে নাম্বারটি আছে এই নাম্বারে অযথা কেউ কল দিবেন না, ডিস্টার্ব করবেন না, এতে আপনাদেরই ক্ষতি। কারণ ভাইয়া আপনাদের ভিডিওগুলো নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকতে হয়, গণিতের শর্ট ট্রিক্স বানাতে হয়, বাংলার জন্য বানাতে হয়, হ্যাঁ, তারপরে আনুষঙ্গিক অনেকের ক্লাস নিতে হয়। সো যারা একান্তই সমস্যা মনে করেন, কারণ প্রাইমারি পরীক্ষার নিয়োগ পরীক্ষার যে সার্কুলার দিয়েছিল তা যদি আমরা দেখি তাহলে প্রায় 2 থেকে আড়াই মাস, আর 2 থেকে আড়াই মাস সময় পাবো আমরা প্রাইমারির জন্য। তো এর মধ্যে যদি কেউ মনে করেন যে আমার গণিতের প্রিপারেশনটা ভালো না, গণিত নিয়ে ভয় পাচ্ছেন, সাথে বাংলাটাও কিছুটা হেল্প দরকার, তারা পার্সোনালি আগে আমার এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো আমি আপনাদেরকে চেষ্টা করব আমার সাধ্য মতো যতটুকু পারা যায় আপনাদেরকে বেস্ট হেল্প করার জন্য। এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল তো আপনারা ভিডিও নিয়মিত পাবেন, বাট যারা একান্তই দুর্বল তাদের জন্য শুধু আমি এই জিনিসটা বলছি, তারা আমার এই নাম্বারে কল দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তবে অযথা কেউ কল দিয়ে ডিস্টার্ব করবেন না। তো ভিউয়ার্স, আজকের যে ভিডিওগুলো আপনাদেরকে দেখালাম, অর্থাৎ আজকের যে অঙ্কগুলো আপনাদেরকে করালাম, তা যদি আপনারা বুঝে থাকেন, আজকের কিন্তু দুইটা টাইপ নিয়ে আলোচনা করছি, টাইপ 1 এবং টাইপ 2। দুইটার মধ্যেই আমরা কিন্তু সুদের হার কিভাবে বের করতে হয় অর্থাৎ আর এর মান, সেটা নিয়ে আলোচনা করেছি। যারা আমার ভিডিওটি বুঝতে পেরেছেন তাদের জন্য এইচডব্লিউ হচ্ছে 6 নাম্বারটা। এই 6 নাম্বার অঙ্কটা যে করতে পারবে আমি ধরে নিব সে আসলেই আমার ভিডিওটি খুব ভালোভাবে বুঝেছে। তবে এই 6 নাম্বার অঙ্কে আমি একটু প্রশ্নটি ঘুরিয়ে দিয়েছি এবং এমনভাবে দিয়েছি যাতে আপনারা একটু মাথাটা খাটাতে হয়। তো এই প্রশ্নটা কিন্তু একটু খেয়াল করলে দেখবেন বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী সিভিল 16তে এসেছে। তো এখানে কিন্তু এর আগে আমার কিন্তু যেই সময়টা দেওয়া ছিল সেটা কিন্তু বছরে দেওয়া ছিল, কিন্তু এখন দেখতে পাবেন এখানে এটা মাসে দিয়ে দিয়েছে। তো আপনারা এই মাসটাকে বছরে কাউন্ট করে নেবেন, একটু বুঝে নেন ভালো করে, অর্থাৎ মাসটাকে আপনারা বছরে কাউন্ট করে নেবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে শুধু মাসটাকে কিভাবে বছরে কাউন্ট করে নেবেন সেটা দেখাচ্ছি। অর্থাৎ 8 আছে এখানে, এই মাসকে যদি আমরা বছরে নিতে যাই আমরা 12 দ্বারা ভাগ করে নিব, আমরা 12 দ্বারা কি করে নিব? ভাগ করে নিব। অর্থাৎ এইটা হচ্ছে আমার এখন বছরে হিসাব করা হয়ে গেছে। ঠিক সেম একই রকম ভাবে 4 মাস আছে, এটাকে যদি আমরা বছরে কাউন্ট করতে চাই তাহলে আমার নিচে 12 উপরে 4 অর্থাৎ 12 ভাগের 4 এরকম টাইপের আছে। আপনারা জাস্ট একটু ভালোভাবে এই জিনিসটা খেয়াল করে দেখি কে কে করতে পারেন 6 নাম্বারটা, এবং আপনারা কমেন্ট করে জানান। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি, কার সঠিক হয়েছে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো ভিউয়ার্স, আজ তাহলে এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।